على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي عليه الصلاة والسلام لو كان موسى حيا لما وسعه إلا اتباعي أو كما قال النبي المصطفى صلى الله عليه وسلم সময় সীমিত ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করতে চাই। আমি পবিত্র কোরআনে কারীম থেকে একটি ছোট্ট সূরা, এই সূরাটির নাম সর্বস্তরের মুসলমানের জানা আছে, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নামক যে সূরা, এই সূরাটিকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটি কখন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল করলেন, এবং এই সূরার থেকে আমরা কোন বিষয়টি আহরণ করতে পারি, এই কথাটুকু বলে আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজরিন, মক্কার বৈরী পরিবেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগেও নবী ছিলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলেন কুনতু আবদাল্লাহি ওয়া খাতামাল আম্বিয়া ওয়া আন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতিহি। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত আল্লাহর বন্দা এবং সর্বশেষ নবী। কখন? যখন মানব জাতির আদি পিতা আদম মাটি, কাদা এবং পানিতে মিশিয়েছিল। যখন আদমকে আল্লাহ সৃষ্টি করেননি, আদি পিতা আদমকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল এবং খাতামুল আম্বিয়া, সাধারণ রসুল না, ও রসুলদের রসুল, সাধারণ নবী না, নবীদের নবী, সকল নবীর শেষ নবী, সকল রসুলের শেষ রসুল, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন সকল সৃষ্টির পূর্বে। আল্লামা কাজী ইয়াস রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে একাধিক হাদিস নিয়ে আসছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। আমাদের মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন। আদমকে ভারত উপমহাদেশের শ্রীলঙ্কার একটি পাহাড়ের চূড়ায় আদমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন এবং হাওয়া আলাইহিস সালামকে আরব উপদ্বীপের জিদ্দা নামক এলাকায় অবতীর্ণ করলেন। আদম আর হাওয়াকে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করা, এই যে ঘটনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, ইস্তিগফার করতেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ কৃতকর্মের উপর লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, অনুসূচিত হলেন। আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন। হঠাৎ একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবান থেকে এই বাক্যটি বের হয়ে গেল, আল্লাহুম্মা রহামনি বিহক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রহামনি ওয়াগফির লি বিহক্কে মুহাম্মাদিন। হে আমার রব, হে আমার মালিক, মুহাম্মদের উসিলাই তুমি আমাকে, আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো। একথা বলার পরে
আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন যে তুমি মুহাম্মদের নাম কোত্থেকে শিখলে? আদম উত্তরে বললেন, ইয়া রব্বি লাম্মা খালাক্তানি রফাআতু বসরি ইলা আরশি। আমাকে যখন আপনি সৃষ্টি করলেন আমি দুই চোখ উঠিয়ে দেখলাম আপনার আরশ আজিমের দিকে। যখন আমি আপনার আরশ আজিমের দিকে দৃষ্টিপাত করলাম, ফাইজান মকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম আরশ আজিমের প্রধান পঠকে আরশ আজিমের শাহী গেটে লিপিবদ্ধ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বিশ্বাস করি যার নাম আপনার নামের সাথে মিলিত, আরশ আজিমের সাথে আরশ আসিমের শাহী গেইটে আপনার নামের সাথে যার নাম লিখিত, তিনি আপনার সবচেয়ে প্রিয় বান্দা হবেন। এই জন্য আমি তার দোয়া, তার উসিলা দিয়ে আমি দোয়া করলাম। আরেক হাদিসে বর্ণিত আছে রসুল করিম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন যে তুমি যে মুহাম্মদের উসিলা দিয়ে আমার কাছে দোয়া করলে, ক্ষমা প্রার্থনা করলে, মুহাম্মদের নাম তুমি কিভাবে শিখলে, কোথায় পেলে, কিভাবে জানলে? হযরত আদম বলেন, আমাকে যখন আপনি জান্নাতে প্রবেশ করান, আমি জান্নাতে যখন আমার বিচরণ হয়, আমি দেখেছি জান্নাতের প্রতিটি বৃক্ষে, জান্নাতের প্রতি কক্ষের গেইটে, প্রতিটি বৃক্ষে এই কালিমা লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রতিটি প্রবেশ পথে, জান্নাতের প্রতিটি গাছ এবং বৃক্ষে এই কলিমা লিপিবদ্ধ। আমি বিশ্বাস করি যে যার নাম আল্লাহর নামের সাথে মিলিত জান্নাতের মধ্যে, অবশ্য তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবেন। এই জন্য তার উসিলা দিয়ে আমি দোয়া করলাম। আল্লাহ তাআলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করলেন, ক্ষমার ঘোষণা দিলেন। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করা। আমরা যে দোয়া করি, দোয়া করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, কত অন্যদিকে চলে যাচ্ছে। একটি পদ্ধতি হচ্ছে সরাসরি কোনো মাধ্যম ছাড়া। এই পদ্ধতি কোরআন দ্বারা প্রমাণিত, কারো মাধ্যম দিয়ে না, কারো উসিলা দিয়ে না, সরাসরি আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার মৌলা, আল্লাহ আমার রব, আমি তার গোলাম, আমি দাস। আমি গোলাম হিসেবে, দাস হিসেবে মালিকের কাছে আমি সরাসরি চাইব। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা চাও আমি দেব, তোমরা চাইতে দেরি আমি দিতে দেরি হবে না। আল্লাহ এখানে বলেন নাই উদউনি বিহক্কি ফুলানিন, উদউনি বিহক্কি ফুলানিন, অমুকের উসিলা দিয়ে আমার কাছে দোয়া করো, অমুকের মাধ্যম দিয়ে দোয়া করো, এমন কোনো কথা কোরআনের নসের মধ্যে নেই। আল্লাহ বলেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, তোমাদের দোয়া আমি কবুল করব। আস্তাজিব লাকুম। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করার প্রথম পদ্ধতি হচ্ছে যে কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর কাছে চাওয়া, ঠিক কিনা? প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে আমরা দয়া কামনা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব মাধ্যম দিয়ে। মাধ্যম কি হবে? মাধ্যম হবে মহান রব্বুল আলামিনের যে সকল নাম কোরআনে কারীমে বর্ণিত রয়েছে, ৯৯টি নাম। আমরা নুরানির শিক্ষার্থী যারা আছে তারা হাদিসটি পড়ে আপনারা অবশ্যই শুনেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। মহান রব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক নাম রয়েছে, যে অর্থ এবং মর্ম সহ বুঝে এই নামগুলো যে আয়ত্ত করবে, আল্লাহ তাকে কি পুরস্কৃত করবেন? অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহর নাম ৯৯টি যে কোরআনে বর্ণিত আছে, এগুলো হচ্ছে আল আসমাউল হুসনা। আল্লাহ কোরআনে বলেছেন আইয়াম্মা তাদউ ফালিল্লাহিল আসমাউল হুসনা। যখনই তোমরা আমার কাছে হাত চাইবে, আমার কাছে দোয়া করবে, যখনই তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমার অনেক সুন্দর সুন্দর নাম আমার কোরআন কালামে কাদিম কালামুল্লাহর মধ্যে বর্ণিত আছে। আল্লাহর নামের উসিলা দিয়ে আমরা কি করব? দোয়া করব। আল্লাহুম্মা আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ
বেআন্নাকার রহমান, বেআন্তাকার রহিম, বেআন্নাকার করিম, বেআন্তাকাল গফুর, বেআন্তাকার সত্তার। আল্লাহর গুণবাচক নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে যাওয়া। এটি কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা। প্রথম পদ্ধতি কোরআনের সুস্পষ্ট বর্ণনা দ্বারা প্রমাণিত, কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে চাওয়া। উদউনি আস্তাজিব লাকুম, সূরাতুল ফাতিহাতে আমরা প্রতিদিন তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারও ইবাদত করি, তোমার ইবাদত না, এটা সীমাবদ্ধতা। আমরা আপনারও ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে না। দেখেন এখানে আল্লাহর ইবাদতের কথা আগে বলেছেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথাটি পরে বলেছেন। ইয়াকা না'বুদু আগে, ইয়াকা নাস্তাঈন পরে। এই কোরআনের এই বর্ণনা ভঙ্গি থেকে কত স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহর কাছে যখন আমরা কিছু চাইব, চাওয়ার উপযুক্ত সময় হচ্ছে ইবাদতের পরে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে দোয়া কখন বেশি দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন দুবুরাল সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে। তো দোয়া করার উপযুক্ত অনেক সময় আছে, তার মধ্যে একটি সময় হচ্ছে ইবাদতের পরে দোয়া করা। এখানে আল্লাহ ইয়াকা না'বুদু আগে বলেছেন, আমরা আপনার ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া করা, এই কথাটি আল্লাহ পরে বলেছেন ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এখানে দেখেন আল্লাহ বলে নাই, একথা কোরআনের মধ্যে নেই অমুকের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাই, অমুকের উসিলা দিয়ে সাহায্য চাই, একথা কোরআনে বর্ণিত নেই। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু, যার ইবাদত করি তার কাছে চাইবো। ইবাদত যেমন আমরা কোনো মাধ্যম দিয়ে ইবাদত করি না, কোনো মাধ্যম দিয়ে আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দগি যেমন কোনো মাধ্যম দিয়ে করি না, আল্লাহর কাছে সাহায্য কোনো মাধ্যম দিয়ে চাইব না, আল্লাহর কাছে সরাসরি আমরা সাহায্য চাইব। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি প্রথম সূরত, প্রথম পদ্ধতি। দোয়ার দ্বিতীয় পদ্ধতি কি বললাম? আল্লাহর যে সুন্দর সুন্দর নাম, আল্লাহ এই হাদিসে যে 99টি নামের কথা বলা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে 99 নাম বলে সীমাবদ্ধতা বা সীমাবদ্ধ করা আল্লাহর নাম, 99 ছাড়ার কোনো নাম নেই এই উদ্দেশ্য না। আল্লাহ রসুল আধিক্য বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার বহু নাম রয়েছে, তার মধ্যে 99টি নাম কোরআনের মধ্যে বর্ণিত আছে। কেউ বলেছেন আল্লাহ তাআলার 3000 নাম, 1000 লোহে মাহফুজে সংরক্ষিত, 1000 জবুর কিতাবে সংরক্ষিত, 1000 তৌরাত কিতাবে সংরক্ষিত, 1000 ইঞ্জিল কিতাবে সংরক্ষিত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলার 100টি নাম রয়েছে, 99টি নাম স্পষ্ট বর্ণিত আছে, একটি নাম গোপন রয়েছে, ওই নামটি হচ্ছে ইসমে আজম। আর কেউ বলেছেন আল্লাহ তাআলার 4000 নাম রয়েছে, কিন্তু এখানে বিশুদ্ধ মত, নির্ভরযোগ্য মত হচ্ছে উলামায়ে কেরামের, আল্লাহ তাআলার নামের কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ তাআলার কত নাম রয়েছে যে আল্লাহই ভালো জানেন, কেউ জানেন না। এই বিষয়ে কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহর কত নাম আছে যে আল্লাহর ইলমের মধ্যে আছে, এটাই সঠিক কথা। দোয়া করার দ্বিতীয় পদ্ধতি কি? আমরা আল্লাহর কাছে চাইব কার উসিলা দিয়ে? আল্লাহর নামের উসিলা দিয়ে। কই পদ্ধতি পাইলাম? দলিল আইয়াম্মা তাদউ ফালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলেন যখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন কার মাধ্যমে, কিসের মাধ্যমে, কার উসিলা দিয়ে চাইবে? আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম কোরআনে কারীমে বর্ণিত আছে, আল্লাহর নামগুলোর মাধ্যম দিয়ে আমরা চাইব। সুবহানাল্লাহ। কয়টি পদ্ধতি পাইলাম? দোয়ার কয় পদ্ধতি? আপনারা কথা বুঝতেছেন? 2টি পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, আল্লাহর কাছে যে দোয়া করব, প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে দোয়া করার 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি কি? আমার অতীত জীবনে একজন বান্দা, সে তার বিশ্বাস, তার ধারণা মতে তার অতীত জীবনে এমন একটি ভালো কাজ করেছে, এমন একটি সৎকর্ম করেছে যে তার বিশ্বাস আল্লাহ ওই ভালো কাজ, ওই সৎকর্ম, ওই নেক আমলটি আল্লাহ অবশ্যই কবুল করেছে, এমন আমার বিশ্বাস। নিজের অতীত জীবনে যদি এই ধরনের কোনো সৎকর্ম অতীত জীবনে করে থাকে, নিজের আমলে সলে, নিজের সৎকর্ম, নিজের একটি ভালো কাজ, বিশ্বাস বন্দার যে ওই কাজটা আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে নিজের অতীত জীবনের কোনো একদম নিখুঁত, খালেস, নির্ভেজাল একটি ভালো কাজের উসিলা দিয়ে কি করা? দোয়া করা। আল্লাহ অমুক দিন, অমুক তারিখ একমাত্র আপনাকে রাজি করার জন্য এই সৎকর্মে ভালো কাজটা আমি করছিলাম, আল্লাহ ওই আমলের উসিলা আমার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।
এটি কয় নম্বরের পদ্ধতি বললাম? 3 নম্বরের পদ্ধতি। এই পদ্ধতিটা কি হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস বুখারী শরীফে বর্ণিত। হাদিসটির নাম মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটির নাম হচ্ছে হাদিসুল গার। গার অর্থ গুহা, গুহা সংক্রান্ত একটি হাদিস, গিরিপথ সংক্রান্ত একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস। বনী ইসরায়েলের 3 জন ব্যক্তি এক সময় এক গিরিপথ দিয়ে, পাহাড়ি গিরিপথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ঝড় বৃষ্টি এমনভাবে আসছে, তারা ওই গিরিপথ দিয়ে যাওয়ার সময় পাহাড় উপর থেকে পাথর ধসে পড়ে, পাথর খসে পড়ে তাদের পথ রুদ্ধ হয়ে গেছে। এদিকেও বন্ধ ওদিকেও বন্ধ, আর ওই গুহা থেকে তারা বের হতে পারে না। তখন 3 বন্দা, ওই বনী ইসরায়েলের 3 জন ব্যক্তি তাদের অতীত জীবনের তারা পরামর্শ করলো, এখন আল্লাহ ছাড়া এই বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো আর কেউ নেই, এরা আল্লাহর কাছে কিভাবে চাইবো। তারা পরস্পর পরামর্শ করলো, আমরা প্রত্যেকে চিন্তা করি অতীত জীবনে কোনো আল্লাহর জন্য একমাত্র খালেস নির্ভেজাল কোনো সৎকর্ম, কোনো নেক আমল, কোনো সওয়াবের কাজ করছিলাম কিনা। প্রত্যেকে বলল, একমত হলো তারা যে আমরা প্রত্যেকে নিজের অতীত জীবনের এক একটি নেক আমল রুসিলা দিয়ে দোয়া করি। একজন বন্দা বলল, বনী ইসরায়েলের একজন ব্যক্তি, সে 3 জনের একজন বলল, আল্লাহ আমি অতীত জীবনে আমি একটি সৎকর্ম করেছি। এই সৎকর্মটি ছিল যে আমি আমার নিজের ছাগল চারাতাম, সারাদিন ছাগলের রাখাল ছিলাম। আমি ছাগল চারাতাম ময়দানে। দিন শেষে ছাগলের দুধ দহন করে আমি বাড়িতে ফিরতাম। বাড়িতে ফেরার পরে প্রথম আমার মা বাবাকে পান করাতাম, এরপর আমার ছেলে সন্তানকে পান করাতাম। একদিন হঠাৎ আমি অনেক দূরে যেতে হয়েছে, আমি ছাগলের যে খাবার, যে ঘাস, এটি কাছে পাইনি। আমি অনেক দূরে চলে যাওয়ার কারণে ফিরে আসতে দেরি হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, মা বাবা ঘুমিয়ে গেছে, ছেলে সন্তান যারা অনাহারে কাতরাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ছেলে সন্তান। আমি দুধের পেয়ালা নিয়ে গিয়ে দেখি আমার মা বাবা শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। তিনি চিন্তা করলেন মা বাবাকে দুধ পান করানোর জন্য মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করা, ঘুম ভেঙে দিয়া এটা উচিত হবে না। তিনি ওই ছেলে মা বাবার সারহানাতে সারা রাত দাঁড়িয়েছিলেন। যখন আমার মা বাবার ঘুম ভাঙবে, যখন জাগ্রত হবে, তখন এই দুধ পান করাবো, এরপর আমার ছেলে সন্তানদেরকে পান করাবো। ওই সময় ছেলে সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ছিল, তাদেরকে দুধ পান করাননি। শেষ পর্যন্ত রাতের শেষ ভাগে যখন মা বাবা ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের ঘুম ভাঙলো, তখন তাদের হাতে দুধের পেয়ালা তুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ এই আমলটি যদি আপনার জন্য করে থাকি, আপনাকে রাজি করানোর জন্য করে থাকি, এর উসিলে আমাদেরকে বিপদ থেকে মুক্তি করেন। সাথে সাথে পাথর একটু করে সরে গেল। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ আমার একজন শ্রমিক দৈনিক কামলা মজদুর আমার কাছে কাজ করেছিল, দিন শেষে কাজ শেষে তাকে আমি বেতন তাকে দিই। সে বলল আমার বেতন কম হচ্ছে, এই পরিমাণ বেতন আমি নেব না। সে চলে গেছে। আমি করলাম কি, ওই বেতনের টাকা দিয়ে আমি গরু কিনলাম, ছাগল কিনলাম, এখন এগুলো দেখাশোনার জন্য রাখালের বেতন দিয়ে রাখাল লাগলাম। আমি এগুলো বাড়াতে বাড়াতে অনেক ছাগল অনেক গরু হয়ে গেছে ময়দানের মধ্যে, তাদের রাখালও তাদের বেতন দিয়ে আমি রাখলাম। পরে একদিন সে মজদুর এসে বলল যে আতিনি হাক্কি, আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও, আমার পাওনা দিয়ে দাও। বলছে ওই ময়দানে যে গরু ছাগল, এই যে পাল তুমি দেখতেছো, সেগুলো সব তোমার প্রাপ্য, সব পাওনা। ওদের আমার সাথে তুমি মস্কারি করো না, ঠাট্টা করো না, আমার প্রাপ্য দিয়ে দাও। ওদের না এগুলোই তোমার প্রাপ্য। ওদের কেন এইভাবে আমার প্রাপ্য এতগুলো তো না, ওদের তুমি যা রেখে গেছিলে তোমার বেতন, এগুলোর উপর আমি প্রবৃদ্ধি করেছি, এগুলো আমি প্রবৃদ্ধি করেছি, বাড়াতে বাড়াতে এগুলো হয়ে গেছে। বলেন আল্লাহ এই কাজটি যদি আমি আপনাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন। সাথে সাথে পাথর আরেকটু সরে গেছে। আরেক ব্যক্তি বলল, আল্লাহ আমার চাচাতো বোন অত্যন্ত সুন্দরী, সুদর্শন রমণী, আমি তার প্রতি আসক্ত হই, আমি আমার কুপ্রস্তাব তাকে আমি দিলাম যে আমার যৌন চাহিদা পূরণ করার জন্য, আমার কুপ্রবৃত্তির চাহিদায় তাকে আমি কুকর্মে প্রস্তাব দিলাম। সে বলল যে 100 দিনার 100 স্বর্ণ মুদ্রা তোমাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে, আমার হাতে 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে, এরপরে তুমি উদ্দেশ্য পূরণ করতে পারবে। আমি অনেক কষ্ট করে শ্রম দিয়ে আমি 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে ব্যবস্থা করে তার হাতে তুলে দিই। সে আমাকে সুযোগ দেয়, যখন আমি অপকর্মে লিপ্ত হওয়ার যখন পরিপূর্ণ আমার সক্ষমতা আমার হাতে আসে, তখন আমার বোন বলে যে ইত্তাকিল্লাহ, এ ভাই তুমি আল্লাহকে বই করো, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহকে বই করো। একথা বলার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে যাই, আমি এই ব্যভিচার, এই অপরাধ, এই জেনার মতো কাজ থেকে আমি তোমার বইকে হয়ে গেছি।
ছেড়ে দিছে, আল্লাহ যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। এরপরে পাথর পুরোটা সরে যায়, তোর গিরিপথ থেকে তারা বেরিয়ে আসে। এই ছিল তাদের নেক আমল দিয়ে দোয়া। উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, দোয়া করার 3 নম্বরের পদ্ধতি হচ্ছে নিজের অতীত জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকে সেটার উসিলা দিয়ে কি করা? দোয়া করা। ওই পদ্ধতি পাইলাম 3 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য যাওয়ার 3 নম্বর পদ্ধতি হচ্ছে কোন জীবিত মানুষের উসিলা দিয়ে দোয়া করা। যেমন নবী রসুলের উসিলা দিয়ে দোয়া করা, কোন বুজুর্গানে দ্বীনের উসিলা দিয়ে দোয়া করা, এবং নবী রসুল অথবা নবী রসুলের অনুসারী কোন আল্লাহ তাআলার বিশেষ বন্দা, মকবুল বন্দা, আল্লাহর প্রিয় বন্দা, আউলিয়া, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে আজম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে জীবিত কার উসিলা দিয়ে দোয়া করা। এই দোয়া জুমহুরে ফুকাহা 4 ইমাম একমতের ব্যাপারে, জুমহুর উলামায়ের ঐক্যমত, এই ধরনের দোয়া শরীয়ত মতে বৈধ। কথা বুঝাইতে পারি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের উসিলা দিয়ে দোয়া করেছেন। বহু হাদিস দ্বারা সময়ের স্বল্পতার কারণে সবিস্তার আলোচনা করা সম্ভব না। আপনি বুড়ি বুড়ি হাদিস আসছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে কি করেছেন? দোয়া করেছেন। এবং আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এমন দোয়া, যে দোয়া আল্লাহর রসুলের উসিলা দিয়ে, আল্লাহর রসুলের মাধ্যম দিয়ে কি করা? দোয়া করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যে হাদিস বর্ণিত বুখারী শরীফে, তিনি বলেন, অনাবৃষ্টির সময়, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন, যা 22,50,000 বর্গমাইল এরিয়ার শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে ছিলেন, আমাদের মাঝে উপস্থিত ছিলেন, আল্লাহ রসুলের উসিলা দিয়ে আমরা বৃষ্টি কামনা করতাম, বৃষ্টির জন্য প্রার্থনা করতাম। আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ রসুলের চাচা হযরতে আব্বাস আমাদের পাশে আছেন, আল্লাহ রসুলের অত্যন্ত তাকে সম্মান করতেন। এখন আমরা আল্লাহ রসুলের চাচা আব্বাসের উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করাতে দিলেন। হযরত আব্বাস নিজে দোয়া করলেন, হযরত ওমর এবং সাহাবায়ে কেরাম কেউ বিরোধিতা করলেন না। হযরত ওমরের সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা প্রমাণিত। সকল সাহাবায়ে কেরাম হযরত ওমরের এই সিদ্ধান্ত সমর্থন করলেন, কেউ বিরোধিতা করলেন না, সবাই মেনে নিলেন। ইজমাই সাহাবা সংগঠিত হলো যে একজন জীবিত আল্লাহওয়ালা, আমাদের মানুষের ধারণা মতে, মানুষের বিশ্বাস মতে এই লোকটি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর বিশেষ বন্দা, মকবুল বন্দা, তার উসিলা দিয়ে দোয়া করা। হযরত আব্বাস উসিলা দিয়ে দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং কোন মৃত ব্যক্তির কয়টি পদ্ধতি পাইলেন? 4। 5 নম্বর পদ্ধতি, আপনি মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা। কোন মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা, যে নবী দুনিয়াতে নেই, অথবা নবীর পরে সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে নেই, তাবেঈন দুনিয়াতে নেই, তবে তাবেঈন দুনিয়াতে নেই, পরবর্তী যারা বিগ উলামা উম্মতের যারা বড় বড় ব্যক্তি, বুজুর্গানে দ্বীন, মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম, তারা দুনিয়াতে নেই, মারা গেছেন। যারা মারা গেছেন দোয়া তাদের কাছে না, কথা খুব ভালোভাবে বুঝবেন, তাদের কাছে চাইবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। উসিলাকে বল, যেহেতু আমার বিশ্বাস তারা আল্লাহর মকবুল বন্দা, যদিও তারা মারা গেছেন, তাদের আত্মার তো মৃত্যু হয় নাই, নবীজি তো মারা যান নাই, নবীজি হায়াতুন নবী। সকল নবী কবরে বর্জকি জীবন দ্বারা, যে বর্জকি যে বৈশিষ্ট্য, এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী একটি জীবন নিয়ে প্রতিজন নবী কবরের মধ্যে জীবিত আছেন, ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? হায়াতুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সকল নবী জীবিত আছেন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। বিশেষ করে ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তার দেহ এবং আত্মা, আত্মা থেকে দেহ আলাদা না, দেহ থেকে আত্মা আলাদা না, আত্মা বিশিষ্ট দেহ নিয়ে, পরিপূর্ণ হায়াত নিয়ে, বর্জকি হায়াত, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত হায়াত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। অনেকে আমাদের বিরুদ্ধে আপত্তি করে, এরা হায়াতুন নবী মানে না। আর যারা হায়াতুন নবী মানে না তাদের বিরুদ্ধে বলেন। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে, এরা সবাইকে বলবো না, আহলে হাদিস যারা, কথিত আহলে হাদিস, এরা সবার এই মত না।
কিছু সংখ্যক তাদের মধ্যে আছে, তারা বলে নবী কবরের মধ্যে কল জমাত, জড় পদার্থের মতো, নবীর কোনো দেহের মধ্যে আত্মা নেই, নবী নির্জীব, নবী নিষ্প্রাণ কবরের মধ্যে। এমন ভ্রান্ত বাতিল আকীদা ধারণ করে, পোষণ করে, লালন করে এমন মানুষ আমাদের দেশে আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কথা। আহলুস সুন্নাত জামাতের আকীদা, দেওবন্দীদের আকীদা, কওমীদের আকীদা, আমরা হায়াতুন নবীকে বিশ্বাস করি। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, আইম্মায়ে আরবার ইজমা দ্বারা প্রমাণিত, উম্মতের জুমহুর উম্মতের ঐক্যমত দ্বারা প্রমাণিত, নবীগণ কবরের মধ্যে জীবিত। আমি তফসিল করলে অনেক লম্বা লাগবে। কোরআন বলেছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা মৃত্যুবরণ করে, যারা শাহাদত বরণ করে, আল্লাহর রাস্তায় শহীদ কাদেরকে বলা হয়? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে যুদ্ধ করে নিজের দলকে বিজয়ী করার জন্য, অনেকে যুদ্ধ করে নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, অনেকে যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাজিত করতে পারলে যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করার জন্য, বিভিন্ন কারণে মানুষ যুদ্ধ করে। তো কোন জিহাদটি, কোন যুদ্ধটি আল্লাহর রাস্তায় হবে? ওই যুদ্ধে মারা গেলে কে শহীদ হবে? আল্লাহ রসুল বলেন যে মন কাতালা লিয়াকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য একমাত্র ইসলামের শত্রু, ইসলামের দুশমন, ইসলামের প্রতিপক্ষ যারা, এদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, জিহাদ করা, কি জন্য? লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, একমাত্র দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য, জাগতিক কোনো উদ্দেশ্য না, নিজের দলকে বিজয়ী করার জন্য না, দলের নেতাকে বিজয়ী করার জন্য না, নিজের কোনো বীরত্ব প্রকাশ করার জন্য না, কোনো অর্থের লোভে না, জাগতিক কোনো স্বার্থে না, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দেয়, এদেরকে একমাত্র শহীদ বলা হয়। এছাড়া আর কেউ শহীদ না। নিজের দলকে জয়ী করার জন্য কেউ লড়াই করলো, প্রতিপক্ষের সাথে মারামারি করে মারা গেল, শহীদ হবে না। গণতন্ত্রের জন্য জীবন দিল, শহীদ হবে না। নিজের নিজের গোত্র, নিজের দলকে বিজয়ী করার জন্য, নিজের দলের নেতার প্রেম নিয়ে, নেতার ভালোবাসা নিয়ে, নেতার শ্রদ্ধার ভক্তি নিয়ে কেউ যুদ্ধ করলো, মারা গেল, সে শহীদ হবে না। শহীদ কে? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এটা আলাদা একটি কথা বললাম। দেখেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীনকে পৃথিবীর সকল মতবাদের উপর, পৃথিবীর সকল ধর্মের উপর, পৃথিবীর সকল ইজমের উপর একমাত্র আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য তারা জীবন দিয়ে জিহাদ করে, রণাঙ্গনে তারা জীবন দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে জীবন দিল, তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করবে না, এরা জীবিত। তাহলে কোরআন বলে, কোরআন কি বলে? শহীদরা কবরে কি জীবিত। হাদিসের মধ্যে আছে, এদের আত্মা সবুজ পাখির ভিতরে অবতার হয়, সবুজ পাখির ভিতরে শহীদদের আত্মা প্রবেশ করে, ওই সবুজ পাখি শহীদের আত্মা নিয়ে সে জান্নাতের বিভিন্ন জায়গায় যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করে। তো শহীদরা জীবিত কার? কোরআনের ভাষায়। কোরআন কি বলে? শহীদরা জীবিত। এখন আপনি বলেন, আল্লাহ তাআলা শাহাদতের যে মর্তবা আল্লাহ দান করেছেন শহীদদেরকে, এটি, এই মর্তবা, এই মর্যাদা, এই সম্মান বড় না নবুয়ত আর রিসালাত বড়? আরে বলেন না, নবী বড় না শহীদ বড়? এটা বলেন। নবুয়ত বড় না শাহাদত বড়? নবুয়ত বড়। রিসালাত বড় না শাহাদত বড়? রিসালাত বড়। নবী বড় না শহীদ বড়? নবী বড়। নবী বড় না রসুল বড়? রসুল বড়। তাহলে শহীদরা যদি কবরে জীবিত থাকেন, নবীদের মৃত্যু হবে কি করে? নবীরা কেন মৃত্যু হবে? কথা বোঝা আসে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, কবজে রূহ, সাধারণ মানুষের কবজে রূহর মধ্যে পার্থক্য আছে। মানুষের যখন মালাকুল মউত, যে ফেরেশতা মৃত্যু দেয়, সাধারণ মানুষকে মৃত্যু দেয় তার দেহ থেকে আত্মাকে পৃথক করা, এটার নাম মৃত্যু। যে আত্মা এতদিন তার শরীরের সর্বাঙ্গীন যে শরীর পরিচালনা করেছে, প্রতিটি অঙ্গের মধ্যে যে আত্মার অবস্থান ছিল, আত্মাকে দেহ থেকে আলাদা করে, এটাই তো মৃত্যু। এটি সাধারণ মানুষ। আল্লাহ রসুলের কবজে রূহ আলাদা, আল্লাহ রসুলের আত্মা দেহ থেকে আলাদা করা হয়নি। মৃত্যু হয়েছে। যদি কেউ মনে করে হায়াতুন নবী মানি, নবীর মৃত্যু হয় নাই, তো এটা কোরআন বিরোধী বক্তব্য। কেউ যদি বলে হায়াতুন নবী মানি, যে হায়াত নিয়ে দুনিয়াতে ছিলেন ওই হায়াত নিয়ে কবরে আছেন, নবীর মৃত্যু হয় নাই, এমন আকীদা, এমন বিশ্বাস কোরআন বিরোধী বিশ্বাস, স্পষ্ট কোরআন বিরোধী আকীদা। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আল্লাহ নবীকে বলেছেন আপনি মাইয়িত, আপনি মৃত্যুবরণ করবেন। এই কোরআন বিরোধী হবে যদি এমন আকীদা পোষণ করে লালন করে যে নবীর মৃত্যু হয় নাই, যেই জীবন নিয়ে নবী দুনিয়াতে ছিলেন, এই জগতে ছিলেন, এই জীবন নিয়ে নবী বরজখের মধ্যে আছেন, কবরে আছেন, এমন কথা বলা, এমন আকীদা কোরআন বিরোধী আকীদা। নবীর মৃত্যু হয়েছে, নবীর মত, নবীর সাথে মত, নবীকেও পেয়েছেন, নবী মত থেকে মুক্ত না। তবে নবীর মৃত্যুর মধ্যে সাধারণ মৃত্যুর মধ্যে একটু পার্থক্য আছে। নবীর মুহাক্কিক বিশ্লেষক উলামায়ে কেরাম বলেছেন নবীর কবজে রূহ সাধারণ মানুষের কবজে রূহ পার্থক্য রয়েছে, অনেক বিস্তর তফাউত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মৃত্যু দেওয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা দেহ থেকে আলাদা করা হয় নাই, সাময়িকভাবে ইমসাক, ইনকিবাস, আর রাসূলের আত্মাকে সংকুচিত করা হয়, সাময়িক নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এটার নাম রসুলের মৃত্যু। আর অন্য সাধারণ মানুষের মৃত্যু দেহ থেকে আত্মাকে পৃথক করা হয়। আল্লাহ নবীর দেহ থেকে আত্মাকে পৃথক করা হয়নি, আত্মাকে সাময়িকভাবে নিষ্ক্রিয় এবং আপনার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, সংকুচিত করা হয়েছে, পর আপন অবস্থায় ফিরে আসছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা জুমাবার, ইন্না সাইয়্যিদাল আইয়াম ইয়াউমুল জুমা, সপ্তাহের প্রতি দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। কেন? ফিহি খুলিকা আদম, এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে জুমাবার। আসরের পরে আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বলেন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাসূলুল্লাহ ইসলাম বিয়াদি, নবীজি আমার ডান হাত ধরলেন, বলেন আবু হুরায়রা শুনো যে ইন্নাল্লাহ তাআলা খালাকাল আরদা ইয়াউমাস সাবতি, আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন শনিবার। এই জমি সৃষ্টি করেছেন কোন দিন? শনিবার। এরপরে ওয়া খালাকা আলাইহাল জিবালা ইয়াউমাল আহাদ, মাটি যখন তরতর করে কাঁপছিল, মাটিকে স্থির করার জন্য, দৃঢ় করার জন্য তার উপর ফেরাক পুঁতি দিলেন পাহাড়কে। আল্লাহ রোববার কি সৃষ্টি করেছেন? পাহাড়। শনিবার মাটি, ভূমি, জমিন সৃষ্টি করেছেন, রোববার পাহাড় সৃষ্টি করেছেন। এবং সোমবার আল্লাহ তাআলা ওয়া খালাকা আলাইহাল আসজারা ইয়াউমাল ইসনাইন, আল্লাহ তাআলা সোমবার এই যে গাছপালা, বৃক্ষলতা এই জমির মধ্যে টিলায়, সমতল ভূমিতে লক্ষ লক্ষ কোটি অসংখ্য গাছপালা, এগুলো সৃষ্টি করেছেন কোন দিন? সোমবার। মঙ্গলবার ওয়া খালাকাল্লাহুল মাকরুহা ইয়াউমাস সুলাসা, মঙ্গলবার দিন যত প্রাণীকে মানুষ খারাপ মনে করে, আল্লাহ সৃষ্টি হিসাবে কিছুই খারাপ না, মানুষ যেগুলোকে ঘৃণা করে, ভয় করে, সাপ, বিচ্ছু, সিংহ, এ সকল সৃষ্টিগুলো আল্লাহ সৃষ্টি করেছেন কোন দিন? মঙ্গলবার। ওয়া খালাকাল্লাহুন নূরা ইয়াউমাল আরবিআ, আল্লাহ নূর সৃষ্টি করেছেন বুধবার। সুবহানাল্লাহ, নূর কিবারে সৃষ্টি করেছেন? বুধবার। অবশ্যা আলাইহাদ দাওয়াব বা ইয়াউমাল খামিস, আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রকারের প্রাণী, গরু, ছাগল, মোষ, যত ধরনের চতুষ্পদ প্রাণী, ক্ষুদ্র থেকে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত এই প্রাণীগুলো আল্লাহ সৃষ্টি করেছেন বৃহস্পতিবার। কোন দিন? মনে থাকবে, শনিবার আল্লাহ কি সৃষ্টি করেছেন? মাটি। রোববার পাহাড়, সোমবার গাছপালা, যে উদ্ভিদ, গাছপালা, বৃক্ষলতা, মঙ্গলবার সাপ, বিচ্ছু, সিংহ, এবং বুধবার আল্লাহ নূর সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার আল্লাহ তাআলা এই জমিনে বিভিন্ন শ্রেণীর প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন যা মাটির উপর বিচরণকারী। এরপরে সোমবার, জুমাবার কি করেছেন? ওয়া খালাকাল্লাহু আদামা ইয়াউমাল জুমা, জুমার দিন আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? প্রথম মানুষ, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে জুমাবার সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন? আসরের পর, মাগরিবের আগে। জুমাবার আসরের পর, মাগরিবের আগে। আচ্ছা, জুমাবার কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন আসরের পর। এই জন্য জুমাবার আসরের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। অত্যন্ত মুবারক টাইম। মুসলিম শরীফের হাদিস, ইন্না ফি ইয়াউমিল জুমআতি লাসাআতান লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা ফি খাইরান ইল্লা আতাহু। আল্লাহ জুমাবার এমন একটি সময় রেখেছেন, ওই সময় বান্দা যা চাইবে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ দিবেন, যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। ওই সময়টি কিন্তু হাদিসে নির্ধারিত নেই। এ হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরামের বিভিন্ন মত রয়েছে, 30টির উপর মত রয়েছে। ইমামে আজম আবু হানিফা সহ বিজ্ঞ বিদগ্ধ মুহাদ্দিসিন ফুকাহারা বলেছেন ওই সময়টা হচ্ছে জুমাবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টি জুমাবার অত্যন্ত মুবারক সময়। এই সময় বান্দা দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় সৃষ্টি করেছেন।
ওই সময় কি করেছেন? সৃষ্টি করেছেন। এই জন্য জুমাবারের মর্যাদা বেশি। ফি খুলিকা আদম, আবার ওফিহি কুবিজা, জুমাবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মৃত্যু দান করেছেন। জুমাবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। জুমাবার ইসরাফিল এই পৃথিবী ধ্বংস করার জন্য মুহূর্তের মধ্যে সিংহাতে প্রথম ফুৎকারি দিবেন জুমাবার, এবং 40 বছর পরে দ্বিতীয় ফুৎকারি দিবেন জুমাবার। এই জুমাবারের মর্যাদা প্রথম। এরপর আল্লাহ নবী জুমাবারের ফজিলত মর্যাদা বর্ণনা করার পর বলেন, উম্মতকে বলেন, ইস্তাগফিরু ফি আলাইয়া সলাত, তোমরা এই দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমার প্রতি বেশি বেশি সালাত ও সালাম পেশ করবে জুমাবার। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে, ফাইন্না সালাতাকুম তুরাজু আলাইয়া, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও আমি যেহেতু আমার কবরে থাকবো, আমি জীবিত, আমার কবরে তোমাদের সালাত ও সালাম পেশ করা হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনা আন উম্মতি আসসালাম। মিশকাত শরীফে হাদিস আছে, সবাই চিনে, সবাই জানে, কিতাবের নাম, প্রসিদ্ধ নাম, সর্বজনীনভাবে জানাশোনা একটি নাম মিশকাত শরীফ। এখানে আছে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আল্লাহ নির্ধারণ করেছেন তাদের ডিউটি কি। সমগ্র পৃথিবীর তারা বিচরণ করে, পৃথিবীর যে কোনো ভূখণ্ড, যে কোনো প্রান্ত থেকে, যে কোনো এলাকা থেকে আল্লাহর নবীর প্রতি দুরুদ সালাত ও সালাম পেশ করা হয়। ফেরেশতারা সালাত ও সালাম নিয়ে কোথায় পৌঁছাই দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং রওজাতে পৌঁছিয়ে দেন। এবং আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরি, যে বন্দা, যে উম্মত ও নর নারী আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করবে, সামিতুহু, আমার দুই কানে ওই সালাত ও সালাম শ্রবণ করি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, মিশকাত শরীফের হাদিস, অন্য কোনো কিতাবের উদ্ধৃতি দিচ্ছি না, যে দূর দূরান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার প্রতি দুরূদ সালাম পেশ করবে, আমার প্রতি দুরূদ পাঠ করবে, উবলিগতুহু, ফেরেশতাদের মাধ্যমে ওই সালাত ও সালাম আমার কবরে, আমার রোজাতে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন যে রসুল যেহেতু কবরের মধ্যে জীবিত, এক সাহাবী প্রশ্ন করলেন যে আপনি যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সালাত ও সালাম আপনার কবরে, আপনার রোজাতে পেশ করা হবে, অথচ আপনি মারা যাবেন, আপনার শরীর পচে গলে যাবে, মাটি আপনার শরীর খেয়ে ফেলবে, কাইফা তুরাজু সালাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ আরিমতা, আপনার তো শরীর মাটি খেয়ে ফেলবে। আল্লাহ রসুল বললেন, না, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, কোনো মাটি কোনো নবীর দেহ স্পর্শ করতে পারবে না। মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীর দেহ স্পর্শ করাকে। সুবহানাল্লাহ। মাটি নবীর দেহ স্পর্শ করবে না, নবীর দেহ নষ্ট করতে পারবে না, পচাতে পারবে না, নষ্ট করতে পারবে না। কোন নবী কবরে নবী মাটি, নবীর জিসিম, নবীর দেহ মুবারক, শরীর মুবারক মাটি কোনোদিন আক্রান্ত করতে পারবে না। এজন্য এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহ রসুল বলেছেন যে কবরে আমরা জীবিত আছি, জীবিত থাকবো, তোমাদের সালাত ও সালাম আমাদের কাছে পেশ করা হয়। নিকটে বসে আমার রোজার পাশে, কবরের পাশে দাঁড়িয়ে কিছু সালাত সালাম পরে আমি নিজ কানে শুনি। আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, নবীগণ জীবিত, নবী মৃত না, মৃত্যুর পরবর্তী জীবন তাদের রয়েছে, কবরে নবীগণ রয়েছে, তারা নামাজরত, তারা ইবাদতরত থাকেন। অনেক প্রমাণ আছে, এদিকে যাচ্ছি না। যে দোয়া করার চতুর্থ পঞ্চম মাধ্যম তরিকা বললাম, যে কোনো মৃত ব্যক্তি, যেমন নবী মারা গেছে, নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী মৃত না, নবী জীবিত, এই ধরনের কোনো বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, তাদের কাছে চাইবো না, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, এই ধরনের দোয়া বৈধ। এই ধরনের দোয়া কি বৈধ? আরও বহু তফসিল আছে, বিবরণ আছে, আমার টাইম শেষ। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আমি আল্লাহর কাছে চাইবো না, সরাসরি কবরের ওয়ালার কাছে আমি চাইবো। আমার হাজত কার কাছে চাইবো? যে আমার অভাব তুমি কি করে দাও। কবরওয়ালার কাছে আমার হাজত পূরণ করার জন্য, আমার মুশকিল আসান করার জন্য, আমার সমস্যার সমাধান করার জন্য, আমার সংকটের নিরসন করার জন্য সব আমি কার কাছে চাইলাম? কবরওয়ালার কাছে চাইলাম। এই ধরনের দোয়া কখনো জায়েজ নেই, এটা আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসলে মূল আলোচনা থেকে অন্যদিকে চলে গেছে। যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।